আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। আজকে আপনার ভাইয়ে বাজার করে আইলো হবাই রাইত হচ্ছে, তো রাত্রে আজকে আমি রান্না বান্না করুম, তা আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। আপনার ভাইয়া কি কি বাজার থেকে নিয়ে আইছে আমি দেখাই। এই দেখো বেগুন নিয়ে আইছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বেগুনগুলো অনেক সুন্দর দেখতে, কালো হারে স্বাদ আছে, একেবারে নকনকা বেগুন। আর টমেটো নিয়ে আইছে, আলু নিয়ে আইছে, নতুন আলু টমেটো আর রৌ মাছ নিয়ে আইছে। এই দেখো মাশাআল্লাহ, রৌ মাছটা বড় সাইজের আইসাল। আজকে আমার আরাম করে দিল আপনার ভাই, আমার আজকে কুড়ান লাগলো না, রাইত হইছিল দেখে আপনার ভাই বাজার থেকে কুড়ে নিয়ে আইছে। আর আপনার ভাই আজকে অনেক কাজ করছাল, কাজ করতে করতে রাইত হইছিল, সেই জন্য হবাই বাজার থেকে আইলো। তো এখন আমি মাছগুলো ধুয়ে নেই আর রান্না বান্না শুরু করি। মাছ দিয়ে চলে পাইলাম, এখন আমি বেগুন টমেটো আলু কুড়ে নেই। টমেটো গুনা আমার দেখতে গেলে অনেক ভালো লাগতেছে, আর তো পাকে নাই, কাঁচা আছে। কাঁচা টমেটো রান্না করলে টক ঝাল হয়, একটু একটু চুকা নাকবো, একটু একটু মিষ্টি নাকবো। আর বেগুন গুনা দেখো ভিতরে বিচিও নাই। একেবারে কুমলা বেগুন। বেগুন কুটা হয়েছে, টমেটো আর আলু কুটে নে। এই দেখো কুইডে বেছে ধুয়ে রাখলাম, এখন চুলায় আগুন দিই। আর এনে থুই আহি, আর টমেটো দেখো পয়সা গেছে। চুলায় আগুন দিছি, এখন কড়াই বহাই দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি মাছ ভাজা নেবো, মাছের মধ্যে মশলা দিয়ে দিই। হলুদ না লবণ, হলুদ মরিচের গুঁড়া, এই তিনটা দিয়ে আমি মাছগুনা ভাজা নেবো। বেশি মশলা দিলাম না, বেশি মশলা দিলে পুইরে ধরে। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরষের তেল দিয়ে দিই। তেল গরম হচ্ছে, এখন মাছ ভাজা নেই। মাছের মাথাটা প্রথমে দিই। আজকে আমি মাছের মাথাটা ভালো করে কাটি নাই, বাজার থেকে ঝাবা দিছে, যেভাবে কাটা দিছে ওইভাবে আছে। এক পিসটা মাছ ভাজা হয়েছে, আরেক পিসটা ভাজবা নিগে আমি উল্টে দিই। আর তেল আমি পুরা গরম করে আমি মাছগুলো ভাজা নিতেছি, ওই জন্য আমার মাছগুলো ভাঙবো না। মাছের মাথাটা আমি খুব সুন্দর করে ভাজা নিতেছি। আজকে বলে ময়না খাবো মাছের মাথা, ময়না কাড়া দেখে ডরায় মাছ খানা, আজকে মাছের মাথা খাবো। রৌ মাছের কথা হুই না, ময়না করতেছে মা আমি মাথা খামু, মাছের মাথাটা আমি খামু এমনি করতেছে। আমি কইছি তুমি পড়ো, তো আমি বাইজা নেই, তুমি খাইও নেই, ভালো করে বাইজা দিবা। আমি কই হ্যাঁ হবো নেই। এখন আমি তরকারি বাগার দিবেন নিগে তেল দিয়ে দিলাম। প্রথমে সরষের তেল দিলাম,
তেল গরম হয়েছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই। কয়টা আম জিরা দিয়ে দিলাম। বাগারের মধ্যে জিরা দিলে তরকারিটা বাসনা থাকে। আমি সবসময় জিরে ব্যবহার করি। এই দেখো সম্বার আইছে, এখন আমি বাগার দিই। পেঁয়াজটা দেখো নাল নাল হয়ে গেছে। বিসমিল্লাহ। মশলা দিয়ে দেই, মশলা দিই নাই আগে। লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন তরকারিটা আমি ভালো করে নাড়াচাড়া করি। শীতকালে বেগুন তেল হয়ে থাকে মনে হয়, আর খাইতে অনেক ভালো লাগে আমার কাছে। আমি ফুলকপি থেকে বেগুনটা অনেক পছন্দ করি। মাছের যেরকম তেল হয় ওরকম ওই যে বেগুনের তেল হয় শীতকালে। ডাইকা দিই, নাড়াচাড়া করা হয়েছে, এখন আমি ডাইকা দিই। দেখি তরকারি তরকারি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিই। আবার ঢাকা দিই হচ্ছে। এই দেখো পানি ছাড়া আমি তরকারি কষে নিলাম। এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। গইলা গেছে বেগুন। পানি দিয়ে দিলাম। তরকারির বলো করছে, এখন আমি মাছ দিয়ে দেবো। মাছ ভাজা রাখছিলাম। এই দেখো বেগুন গইলা গেছে। আর মাছের মাথাটা থাক, ময়না খাবো। ঢাইকা দিই। এই দেখো আমার তরকারি হয়ে আইলো প্রায়। এখন আমি ধনিয়ার পাতা ধুয়ে কাইটা রাখছিলাম দিয়ে দিই। এখন ঢাইকা দিই। একটু পরে তরকারি নামিয়ে নেব। এই দেখো আমার তরকারি হয়ে গেছে। এখন আমি নামে নিয়ে যাই আপনার ভাইয়া ভাত খাবার দিয়ে। আজকে মেলা রাত হয়ে গেছে গা।
প্রায় 9টা-10টা বাজে বাদ দিয়ে খাই বিসমিল্লাহ। তো প্রিয় দর্শক, রান্না হয়ে গেছে গরম গরম। তো আজকে রাত হয়ে গেছে, খাই। হাত দিলাম। তো আজকে আপনার ভাবি রান্না করছিল টমেটো, বেগুন, আলু, রুই মাছ। দেখি কে পাইছে। বিসমিল্লাহ। তরকারিটা জোরালে ভালো, গরম গরম ভালো লাগে। তাহলে জোরাইলে মজা হবো। এন খেয়ে নাকছে কি করুম, আবাই খাই। ধনে পাতা দিছে না, মজা হয়েছে। সেই সাপ রুই মাছের মজা আছে। আজকে রুই মাছ মজা আছে। টমেটোটা যে কোনো তরকারির মধ্যে 2-1টা করে কাটে দিলে ভালো লাগে। মাছের মধ্যে দিন যায়, মাংসের মধ্যে দিন যায়। শীতের দিনে বাসির তরকারি কিন্তু ভালোই লাগে। রাত্রে রান্না করে খাও, সকালে খাও, সেই মজা। আমি মাঝে মধ্যে খাই, এরকম মজা হয়। তো প্রিয় বন্ধুরা, দেখলেন আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন।